এখন গ্রামেও অনেক আধুনিক যন্ত্রপাতি চলে এসছে, সে কারণে এখন মেশিনেই প্রায় প্রতিটি বাড়িতে ধান ঝাড়ানো হয়। তবে মেশিনে ধান ঝাড়ালে ম্যাক্সিমাম 3 জন মতো পাশাপাশি দাঁড়িয়ে ধান ঝাড়াতে পারবে। কিন্তু এই যে দেখছো, মানে এই যে ধানের পাটার ওপরে ধান ঝাড়ানো, এটা অনেক পুরনো প্রসেস। তো এইভাবে আমাদের ঠাকুরদার আমলে বা তারও অনেক আগের সময় থেকে এইভাবে ধান ঝাড়ানো হয়ে আসছে। এতে কি হয়, এই ধানের পাটার ওপর পাশাপাশি দাঁড়িয়ে একসাথে 5-6 জন মতো কাজ করতে পারে, ফলে খুব কম সময়ে অনেকটা পরিমাণ ধান ঝাড়ানো যায়। এই ধান ঝাড়ানোর পাটাকে আমরা গ্রামে চলতি কথায় ধাবড় বলে থাকি। ধাবড়ের ওপর জোরে জোরে ধান গাছগুলোকে মারায় ধানগুলো নিচে ঝরে পড়ে যায়, আর কিছুক্ষণ পরে ওই ধাবড়ের তলা থেকে ধানগুলোকে সংগ্রহ করা হয়। এখন ধীরে ধীরে গ্রামেও এই ধাবড়ের ব্যবহার প্রায় উঠে যাচ্ছে বললেই চলে। সে কারণে এই সমস্ত মুহূর্তগুলো অবশ্যই ক্যামেরাবন্দি করে রাখা দরকার, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এগুলো দেখতে পায়।